ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য দু তিনটে বড় আপডেট নিয়ে এসেছি। এই দু তিনটে আপডেটের মধ্যে প্রথম আপডেট হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি এসএলএসটির ওএমআর সিট কবে নাগাদ আপলোড হতে পারে এবং ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হতে পারে। দ্বিতীয়ত, এসএলএসটি নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া কবে নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা। আর থার্ড, তোমাদের যেটা প্রত্যেকের মধ্যে প্রশ্ন ছিল যে এই যে ওবিসি সংরক্ষণ, এটা বর্তমানে 7% করা হয়েছে, তাহলে যে অনগোয়িং যে এসএলএসটি 11-12 যারা অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, যারা জয়েনিং করার অপেক্ষাতে রয়েছে কেবলমাত্র, আর যারা 9-10-এ অলরেডি সিলেক্টেড হয়ে গেছে ফর ইন্টারভিউ, তাদের এবং যে গ্রুপ সিডির যে পরীক্ষা হয়ে গেছে, যারা ওবিসি তে অ্যাপ্লাই করেছো, বিগত ওবিসি লিস্ট অনুযায়ী যাদের ওবিসি সার্টিফিকেট ছিল, তাদের সকলের কি প্রভাব পড়তে পারে। দেখো, প্রথম কথা বল, যে প্রসেসগুলো অনগোয়িং ছিল সেই প্রসেসের উপরে কোনো রকম প্রভাব কিন্তু পড়বে না। যে প্রসেসগুলো অলরেডি অনগোয়িং ছিল সেগুলো প্রভাব পড়বে না। তার কারণ হচ্ছে, যখন কোনো নিয়ম কার্যকর হয়, মাথায় রাখবে যেদিন থেকে নিয়মটি কার্যকর হলো সেই দিন এবং তার পরবর্তী সময়ের জন্য সেই নিয়মটি কার্যকর হবে। বিগত যা কিছু নিয়ম কানুন ছিল সেই নিয়ম কানুন কিন্তু অপরিবর্তিত থাকে। অর্থাৎ যারা ওবিসি এ ক্যাটাগরিতে ছিল বা যে সমস্ত স্টেট ওবিসি ক্যাটাগরিতে যারা ইতিমধ্যে স্কুলে হোক, কলেজে হোক, সেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের মাধ্যমে ডাব্লিউবিসিএস অফিসার হোক, পিএসসি ক্লার্ক হোক, যে ক্ষেত্রে নিয়োগ আগে পেয়ে গেছেন, তাদের চাকরি বহাল থাকবে, তাদের চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয়ত, যে সমস্ত অনগোয়িং প্রক্রিয়া, ফর্ম ফিল আপ হয়ে গেছে, যে সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং পরীক্ষা অলরেডি হয়ে গেছে, কিংবা যেগুলোর পরীক্ষা হবে, এই যে ওবিসি সংরক্ষণের যে নতুন নিয়মবিধি, 7% সংরক্ষণের নতুন নিয়মবিধি লাগু হওয়ার আগে পর্যন্ত যা যা প্রক্রিয়া হয়ে গেছে, ফর্ম ফিল আপ সহ ইত্যাদি, এবং পরীক্ষা আগের গেজেট কিংবা নোটিফিকেশন রুলস ইত্যাদি অনুযায়ী, তাতে কোনো রকম প্রভাব পড়বে না। এবং সেটা আমার কথা নয়, পরিষ্কারভাবে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বিভ্রান্তির আর কোনো অবকাশ নেই। আমি আগেরও ভিডিওতে বলেছিলাম যে অনেক ইউটিউবার রয়েছে যারা নিজেদেরকে সরকারের বড় বড় আধিকারিক ভাবতে শুরু করেছিল এবং তারা বলেছিল যে এসএলএসটি 2025 ক্যান্সেল হতে চলেছে, এবং একটা বিভ্রান্তি ছড়িয়েছিল। আমি আগে ভিডিও করে বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত সরকারের আপডেট আসছে, সরকার অফিসিয়ালি কোনো কিছু জানাচ্ছে, আপনারা বিভ্রান্ত হবেন না। এবং আমি আগের ভিডিও আপনারা দেখে নিন, চ্যানেলে রয়েছে, আমি সেই সমস্ত ইউটিউবারদেরও বলেছিলাম যে অহেতুক বিভ্রান্ত তৈরি করে আপনারা কিন্তু ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে দেবেন না। 2025-এর এসএলএসটি 2025-এর যে গেজেট, সেই গেজেট অনুযায়ী যেভাবে হয়েছে সেভাবে হবে, যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে। এবার আসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আবার অনেকে একটা রটনা রটাচ্ছে যে এই গভর্নমেন্ট যেহেতু বলেছে ইন্টারভিউ তুলে দেবে, তাই গ্রুপ সি গ্রুপ ডিতে বোধহয় ইন্টারভিউ হবে না। সম্পূর্ণ ভুল। গ্রুপ সি গ্রুপ ডি যে গেজেট অনুযায়ী তোমাদের পরীক্ষা হয়েছে সেখানে বলা হয়েছে ইন্টারভিউ হবে, সুতরাং সেই গেজেটের পরিবর্তন হবে না, নিয়মের পরিবর্তন হবে না, সুতরাং ইন্টারভিউ হবে। যারা এই ধরনের ভুলভাল বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ভিডিও এবং কথাবার্তার মাধ্যমে বিচলিত হবে না। তোমরা অথেন্টিক ভাবে লজিক্যালি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো। আবেগে গা ভাসিয়ে কোনো লাভ নেই। তাহলে ইন্টারভিউ হবে। এবং আমরা যেটা খবর পাচ্ছি, অনেকে বিকাশ ভবনে গেছিল, তারা জানতে চেয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের অফিসে গেছিল, তারা জানতে চেয়েছিল
যেটা সেখানে বলা হয়েছে যে জুন মাসের সেকেন্ড উইকের পরে এই ওএমআর শিট আপলোড করার সম্ভাবনা রয়েছে এবং জুন মাসের থার্ড উইক নাগাদ ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। 9-10-এরও ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ওই জুন মাসের থার্ড উইক নাগাদ। পুরো প্রক্রিয়াটা যেরকম ভাবে কোর্টের নির্দেশ ছিল যে মোটামুটি সবাইকে 11-12 এবং 9-10 এবং গ্রুপ সি গ্রুপ ডি সবাইকে নিয়োগ আগস্ট মাসের মধ্যে করতে হবে। এই সরকার এসে কিন্তু এই আগস্টের মধ্যেই করবে, সুসম্পন্ন করবে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে 9-10-এর ক্ষেত্রে ইন্টারভিউটা আবার শুরু হবে। চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, উনি সমস্ত বিষয়টা দেখে নিচ্ছেন, বুঝে নিচ্ছেন, তার সেই জন্য কিছুটা সময় লাগছে। এবার এই ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, প্রস্তুতি যে যেমন ভাবে নিচ্ছিলে সেভাবে নাও। জুনের সেকেন্ড উইক ধরে প্রিপারেশনটা নিতে থাকো, কারণ জুনের সেকেন্ড উইকের পরে যদি থার্ড উইক বা ফোর্থ উইকেও হয় তাহলেও তোমাদের কাছে খুব বেশি সময় নেই। সুতরাং জুন মাসে ইন্টারভিউ হচ্ছে, 9-10 পেন্ডিং ইন্টারভিউ এবং গ্রুপ সিডির ইন্টারভিউ প্রক্রিয়া জুন মাসে হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। সুতরাং সেইটা মাথায় রেখে তোমাদের এখন প্রস্তুতি শুরু করে দাও। এবং এই যে পরবর্তী আরো যে ভ্যাকেন্সি গুলো আসছে, অর্থাৎ নতুন এসএলএসটি নিয়োগের একটা বিরাট বড় সম্ভাবনা তৈরি হয়েছে এবং শোনা যাচ্ছে আগামী 3-4 মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যেতে চলেছে আপার প্রাইমারির যে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে সেই বিপুল সংখ্যক শূন্য পদে। আর দ্বিতীয়ত গ্রুপ সি গ্রুপ ডিতে স্কুল সার্ভিস কমিশনে আরো মোটামুটি তোমরা 12,000 মতো শোনা যাচ্ছে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে, সেখানেও নিয়োগ হবে। এবং আরো জানিয়ে রাখি, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগেরও কিন্তু পরীক্ষা হতে চলেছে। এটা একটা বিরাট খবর এবং সেখানেও মোটামুটি শূন্য পদ প্রায় 10,000-এর উপরে রয়েছে। 10,000-এর উপরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যেরকম 10 থেকে 12,000 ভ্যাকেন্সি গ্রুপ সিডিতে নিয়োগ হবে, তেমনি কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সিডিতে কিন্তু নিয়োগ হবে প্রায় 10-12,000-এরও বেশি সংখ্যক শূন্যপদ পূরণ হবে। এছাড়া আপার প্রাইমারিতে 21,000-এরও বেশি শূন্যপদ পূরণ হবে। এবং তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আবার নতুন করে 9-10 এবং 11-12-এর পরীক্ষা হবে এবং সেখানে আবারও প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি তোমরা জানো যেগুলো রয়েছে সেগুলোতে নিয়োগ হবে। এবং রাজ্য সরকার তৎপর হয়েছে যে স্কুলগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা যে স্কুলগুলোর একেবারেই শিক্ষক খুব কম রয়েছে, সেই সুবাদে ছাত্রও কমে গেছে, সেই স্কুলগুলোকেও যাতে মডিফাই করা হয়। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পিএম শ্রী যোজনা সেটা চালু হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে 14,000-এরও বেশি স্কুল সারা ভারতবর্ষ ব্যাপী যে মডেল স্কুলে উন্নীত হবে, তাতে পশ্চিমবঙ্গের কয়েক হাজার স্কুল মডেল স্কুলে উন্নীত হবে। সুতরাং শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে এবং বারবার মুখ্যমন্ত্রী যেটা বলছেন, শিক্ষা এবং স্বাস্থ্য এটা হচ্ছে প্রত্যেকটা রাজ্য তথা দেশের একটা বলতে পারো যে ভিত, এই ভিতটা যাতে খুব মজবুত থাকে এবং শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো যাতে সুন্দরভাবে তৈরি হয় তার জন্য সরকার তৎপর। তাই আগামী দিনে অনেক ভ্যাকেন্সি আসছে, তাই সবাই ইতিবাচক থেকে পড়াশোনা করো, কোনো রকম নেতিবাচক কথাবার্তায় কান দিও না। বেস্ট অফ লাক।